ওবায়দুল কাদেরের বিরুদ্ধে জুলাই হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার কাছে শরীফ ওসমান হাদির দেয়া জবানবন্দি সাক্ষ্য হিসেবে আমলে নেয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল, যেখানে শেখ হাসিনা দুঃশাসনের চিত্র তুলে ধরেছিলেন তিনি। এদিকে ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের ঘটনায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন করেছে প্রসিকিউশন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর ক্ষমতা নিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। তবে থেমে নেই ট্রাইব্যুনালে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচার কাজ। বুধবার সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন। জানায়, বহির্বিশ্বের কাছে হত্যাযজ্ঞের তথ্য মুছতেই সে সময় ইন্টারনেট বন্ধের সরাসরি নির্দেশ দেন জয় ও পলক। পরে ট্রাইব্যুনাল 25 ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করে দেন। আন্দোলনকারী ছাত্র জনতার উপরে যে ব্যাপক হারে যে ম্যাসাকার করা হয়েছিল, যে গণহত্যা চালানো হয়েছিল, সেটার মাস্টারমাইন্ড যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম দুজন হচ্ছেন সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলক। কারণ তারা দুজন আইসিটির দায়িত্বে ছিলেন। তারা সেই সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা সংগঠনের ব্যাপারে তারা সর্বাত্মক সহযোগিতা করেন। তবে পলকের আইনজীবী বলছেন, জয় পলকের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। জুনায়েদ আহমেদ পলকের সবসময় ইন্টারনেট বন্ধ নয়, বরং ইন্টারনেট পুনরায় চালু করার জন্য ওনার চেষ্টা অব্যাহত ছিল। আমাদের যে রিভিউ অ্যাপ্লিকেশন দিয়েছি, মাননীয় ট্রাইব্যুনাল রিভিউ আবেদনটি বিবেচনা করে অভিযোগ থেকে অব্যাহতি দিবেন। এদিকে ওবায়দুল কাদের, পরশ, নিখিল, সাদ্দাম ও ইনানের মানবতা বিরোধী অপরাধের মামলায় ওসমান হাদি জীবিত থাকা অবস্থায় দেয়া সাক্ষ্য জবানবন্দি হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল, যেখানে শেখ হাসিনার দুঃশাসনের চিত্র তুলে ধরেছিলেন হাদি। তিনি নিজে শহীদ হয়ে যাওয়ার কারণে ট্রাইব্যুনালে তার পক্ষে যেহেতু জবানবন্দি দেওয়া আর সম্ভব নয়, আমাদের আইনের 19 ধারায় একটা বিধান রাখা হয়েছে যে যদি কোনো সাক্ষীর এরকম বক্তব্য তদন্তকারী কর্মকর্তার কাছে দেয়া থাকে, কিন্তু পরবর্তীতে তার পক্ষে আর কখনো সাক্ষ্য গ্রহণের জন্য আদালতে উপস্থিত হওয়া সম্ভব না হয়, তাহলে আদালত তার সেই বক্তব্যকে সত্য বক্তব্য হিসাবে গ্রহণ করতে পারেন। সেই কারণে উক্ত ধারার অধীনেই আমরা সেই অ্যাপ্লিকেশনটা দিয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। এদিকে জিয়াউল আহসানের বিরুদ্ধে 104 জনকে গুম ও হত্যার মামলায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।